যেটা সত্যিকারের বলে কাশ্মীর ইজ প্যারাডাইস, হেভেন অন আর্থ, সেরকমই ফিল করতে পারছি। এখন আমরা আছি চন্দনবাড়িতে অ্যান্ড ইট হ্যাজ স্টার্টেড স্নোয়িং। এটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি স্নোফল। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের কাশ্মীর ট্রিপের দ্বিতীয় দিন, দ্যাট ইজ অন দ্য 9th of March, আমরা শ্রীনগরে আমাদের প্লেস অফ অ্যাকোমোডেশনে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গ পৌঁছতে আমাদের লেগে গেছিল প্রায় 1.5 ঘন্টা। দূরে বরফ ঢাকা পাহাড় দেখে আমি তো নিজের এক্সাইটমেন্ট কন্ট্রোলই করতে পারছিলাম না। আমরা পৌঁছে গেছি এখন গুলমার্গে। আমাদের উপর অবধি যেতে হবে, আমাদের ফেজ 1 ফেজ 2 গন্ডোলা টিকিটস করা আছে। এখন আমরা এখানে দাঁড়িয়েছি কোট আর বুট নেওয়ার জন্য। বরফে ঢাকা পাহাড়ে ভীষণ ঠান্ডা হবে, আর বরফে পা পিছলে পড়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। তাই জন্য জ্যাকেট, স্নো বুটস, গ্লাভস এগুলো সঙ্গে রাখা প্রয়োজন। আমি যে কোটটা পরেছিলাম সেটা বেশ মোটাসোটা ছিল, তাই কোট আমি রেন্টে নিইনি। তবে হ্যাঁ, স্নো বুট, স্নো সক্স আর গ্লাভস কিন্তু রেন্টে নিয়েছিলাম। গগলসও রেন্টে পাওয়া যাচ্ছিল, তবে আমার মনে হয়েছে আমি যে সানগ্লাসটা পরে আছি সেটাই যথেষ্ট। আমরা জানো তো ক্যাডবেরি ডেয়ারি মিল্কও কিনে নিয়েছিলাম। হাই অল্টিটিউডসে চকলেটস খাওয়ার কিন্তু অনেক অ্যাডভান্টেজেস। চকলেটস আমাদের শরীরকে তাড়াতাড়ি শক্তি দেয় আর ক্লান্তিও খুব ইজিলি কমিয়ে দেয়। গুলমার্গ পার্কিং লট থেকে গন্ডোলা স্টেশন তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, আবার স্লেজ গাড়িতে করেও যেতে পারো। আমরা স্লেজ গাড়িতে করেই গিয়েছিলাম, আর এটা কিন্তু খুব মজাদার একটা এক্সপিরিয়েন্স ছিল। যেহেতু চারিদিক বরফে ঢাকা, তাই পনিজ ওয়ার নট অ্যাভেলেবল, বাট গরমকালে কিন্তু গুলমার্গ পার্কিং লট থেকে গন্ডোলা স্টেশন অনেকে পনি করেও যায়। 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গুলমার্গ কেবল কার বা গুলমার্গ গন্ডোলা স্টেশনে। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে আমাদের কাশ্মীর ট্রিপ প্ল্যান করেছিলাম, তারাই আমাদের গন্ডোলা টিকিটস বুক করে দিয়েছিল ফর বোথ ফেজ 1 অ্যান্ড ফেজ 2। গন্ডোলার টিকিটস খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যায়, তাই তোমরা যারা কাশ্মীর যাবে ভাবছো তারা টিকিটস ওয়েল ইন অ্যাডভান্স কেটে নিও, অ্যাটলিস্ট 1-2 মাস আগে। শুধুমাত্র যদি ফেজ 1 যেতে চাও তাহলে তোমাদের প্রাইস পড়বে ₹800 পার হেড, আর যদি ফেজ 1 অ্যান্ড ফেজ 2 দুটোই করতে চাও সেই ক্ষেত্রে টিকিটের প্রাইস হবে ₹2000 পার হেড। প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা গুলমার্গ গন্ডোলায় উঠে পড়েছি। একটা গন্ডোলায় 6 জন করে মানুষ বসতে পারে। দ্য গুলমার্গ গন্ডোলা ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কেবল কার্স ইন দ্য ওয়ার্ল্ড। ইট রিচেস অ্যান অল্টিটিউড অফ অ্যাবাউট 13,400 ফিট। আমরা প্রথমেই চলে গেছিলাম ফেজ 2-তে। আমাদের সাথে যে গাইড ছিলেন তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে ফেজ 2-তে বেশিক্ষণ সময় না কাটাতে, 15-20 মিনিট থেকেই ফেজ 1-এ ফিরে আসতে, কারণ কি ফেজ 2-তে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে। ফেজ 1 গন্ডোলা রাইড ছিল গুলমার্গ থেকে কংডোরি অবধি, আর ফেজ 2 গন্ডোলা রাইড ছিল কংডোরি থেকে আফারওয়াত পিক অবধি। সেকেন্ড ফেজে অসাধারণ লাগছে, কি প্রচন্ড ঠান্ডা। আমি এটা পড়ছি, এটা খুলে যাচ্ছে বারবার করে। গুলমার্গ ভালো লাগছে, 10 আউট অফ 10, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হচ্ছে যেটা সত্যিকারের বলে কাশ্মীর ইজ প্যারাডাইস, হেভেন অন আর্থ, সেরকমই ফিল করতে পারছি। খুব হাওয়া দিচ্ছে, বাট দারুণ মজা করছি। অসাধারণ। কাশ্মীর নাকি প্রত্যেকটা সিজনেই সুন্দর। গরমকালে সবুজে মোড়ানো কাশ্মীর প্রাণবন্ত আর একেবারে স্বপ্নের মতো। অগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত দেখা যায় লালচে, সবুজ আর গোলাপি আপেল। তখন কাশ্মীরে যেন প্রকৃতি নিজেই রঙের খেলা শুরু করে দেয়। কিন্তু আমাদের যখন কাশ্মীর ট্রিপ প্ল্যান হচ্ছিল, আমি সৌভিককে বলেছিলাম যে আমি বরফ দেখতে চাই, আর সেই জন্যই আমরা মার্চ মাসে কাশ্মীরে এসেছি, যখন সব জায়গায় প্রচুর 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 বরফ। ফেজ 1-এ নেমে এসে বরফ নিয়ে অনেক খেলা করলাম, ফটোস তুললাম আর রিলসও বানিয়ে ফেললাম। গুলমার্গ ইজ ট্রুলি আ ওয়ান্ডারল্যান্ড। তোমরা কাশ্মীর এলে অবশ্যই গুলমার্গ ভিজিট করো। আমাদের কাশ্মীর ট্রিপের 3rd ডে, দ্যাট ইজ অন দ্য 10th of March, আমরা আমাদের শ্রীনগরের হোটেল থেকে চেক আউট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম পেহেলগাম যাব বলে। শ্রীনগর থেকে পেহেলগাম পৌঁছতে গাড়িতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। যাওয়ার পথে আমরা স্যাফরন ফিল্ডস দেখেছিলাম। কাশ্মীরে স্যাফরন চাষ মূলত হচ্ছে পাম্পোর অঞ্চলে, যেটা শ্রীনগর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে।
এই পাম্পোরের জলবায়ু আর মাটি স্যাফরান কাল্টিভেশনের জন্য এক্কেবারে আদর্শ। পেহেলগাম যাওয়ার সময় আমরা ফার্স্ট ব্রেক নিয়েছিলাম পিওর কাশ্মীরি বলে একটা দোকানে। এখানে আমরা খুব ডেলিশিয়াস কাভা খেয়েছিলাম আর টুকটাক কিছু শপিংও করেছিলাম। অ্যান্ড নেক্সট উই স্টপড অ্যাট দ্য অ্যাপেল অর্চার্ডস। এই অ্যাপেল অর্চার্ডসে আমি একটা মিষ্টি খরগোশ আর একটা মিষ্টি পায়রার সাথে ফটো তুলে নিয়েছিলাম। পেহেলগাঁও যাওয়ার পথে আপেল বাগানে নেমেছি। এখন চারদিকে শুধু আপেল গাছ, আপেল গাছ, আপেল গাছ, আর কিচ্ছু নেই। কিন্তু দুঃখের বিষয় আমরা এখন আপেলটা দেখতে পেলাম না, বিকজ আরও 1 মাস পরে আপেলের ফুল আসবে, তারপরে ফল হবে। বাট আপেল গাছগুলো সুন্দর আপেল গাছ। এখানে আপেল জুস পাওয়া যাচ্ছে। এখন আমার মেয়ে আপেল জুস খাবে, হ্যাঁ, আমরাও আপেল জুস খাবো। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার সময় তোমরা প্রচুর পরপর অ্যাপেল জুসের দোকান দেখতে পাবে। আমরা সেরকমই একটা দোকানে দাঁড়িয়েছিলাম অ্যান্ড ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি অ্যাপেল জুস খেয়েছিলাম। আমরা যে রিয়েলের অ্যাপেল জুস বা ট্রপিকানার অ্যাপেল জুস বা অ্যাপিফিজ কিনে খাই, তার থেকে বলা বাহুল্য এই পেহেলগামের অ্যাপেল জুস অনেক বেশি ভালো খেতে। এই দোকানগুলো কোনো প্রিজারভেটিভ বা আর্টিফিশিয়াল কালার্স ছাড়াই অ্যাপেল জুস কিন্তু তৈরি করে। অ্যাপেল জুস খেয়ে মনটাকে একদম রিফ্রেশড করে নিয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। পেহেলগাম যখন ঢুকছি তখন টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে আগামীকাল নাকি ওয়েদার আরও খারাপ হতে পারে, তাই জন্য ইনস্টেড অফ গোয়িং টু দ্য হোটেল ইট ইজ বেটার যে আমরা পেহেলগামের মেন ট্যুরিস্ট স্পটসগুলো ভিজিট করে নিই, যেরকম আরু ভ্যালি, চন্দনওয়াড়ি আর বেতাব ভ্যালি। বাট ঠান্ডা তো প্রচণ্ড বাড়ছিল, আর আমরা যে সমস্ত সোয়েটার পরেছিলাম সেইগুলো পরে পেহেলগামের এই ট্যুরিস্ট স্পটসগুলো ভিজিট করলে পুরো জমে যেতাম। তাই জন্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সুটকেস থেকে অন্য সোয়েটার বার করে চেঞ্জ করে নিলাম। আমরা যেই গাড়ি করে শ্রীনগর থেকে পেহেলগাম এসেছি সেই গাড়ি করে কিন্তু আমরা পেহেলগামের ট্যুরিস্ট স্পটস ভিজিট করতে পারিনি। পেহেলগামের ট্যুরিস্ট স্পটস ভিজিট করার জন্য তোমাদেরকে ওখানকার ইউনিয়ন ট্যাক্সি বুক করতে হবে। সো রাস্তায় সোয়েটার চেঞ্জ করা হয়ে গেছে, ইউনিয়ন ট্যাক্সিতেও আমরা উঠে পড়েছি, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আরু ভ্যালি। আরু ভ্যালি ইজ পারফেক্ট ফর নেচার লাভার্স। একদম ছবির মতো হিমালয়ের কোলে লুকিয়ে থাকা একটা শান্ত মনোরম উপত্যকা। অসাধারণ লাগছে আমাদের আরু ভ্যালি। বৃষ্টি পড়ছে বাট আমরা খুব এনজয় করছি। পেহেলগামের এই ফার্স্ট স্পট, আমাদের ভিউটা জাস্ট মেসমারাইজিং। আরু ভ্যালি কিন্তু অনেক ফেমাস ট্রেকসের স্টার্টিং পয়েন্ট, যেরকম তারসার মারসার লেক ট্রেক অ্যান্ড কোলহই গ্লেশিয়ার ট্রেক। আরু ভ্যালি দেখা হয়ে গেলে আমরা চলে যাই চন্দনওয়াড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। চন্দনওয়াড়ি যাওয়ার পথে আমরা অমরনাথ বেস ক্যাম্পটাও দেখি, বাট সেটার ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ কি এই আঁকাবাঁকা রাস্তায় না আমার খুব শরীর খারাপ লাগছিল। তাও যতটা পারছিলাম চারিদিকে সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিলাম। আর আরু ভ্যালি থেকে চন্দনওয়াড়ি যাওয়ার যে রাস্তাটা, সেটা যে কি গর্জাস যে কোনো রকম ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি আর সবিক যথাসম্ভব চেষ্টা করেছি চন্দনওয়াড়িকে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতে। তো আর এখন কোনো কথা নয়, তোমরাও প্রকৃতির এই রূপকে মন ভরে এনজয় করো। এখন আমরা আছি চন্দনওয়াড়িতে অ্যান্ড ইট হ্যাজ স্টার্টেড স্নোয়িং। এটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি স্নোফল। প্রচণ্ড ঠান্ডা কিন্তু দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। আর সত্যি কাশ্মীরকে যে হেভেন অন আর্থ বলা হয়, সেটা কেন বলা হয় তোমরা এই চারিদিকের দৃশ্যটা দেখলেই বুঝতে পারবে। অসাধারণ লাগছে। এখন আমরা চন্দনওয়াড়ি থেকে চলে এসেছি বেতাব ভ্যালিতে।
যেইখানে ফেমাস মুভি বেতাবের শুটিং হয়েছিল, অফকোর্স সেই মুভির নামের ওপরেই এই ভ্যালি। আর এখানকারও ভিউ ল্যান্ডস্কেপ খুব সুন্দর, বাট আনফর্চুনেটলি বৃষ্টি হচ্ছে। তো আমি আর সবিকে এসেছি, আমাদের এখানে টিকিট লেগেছে, টিকিট প্রাইস হচ্ছে 100 রুপিস পার হেড। আর আমি আর সবিক এসেছি ভেতরে, বাবি মাম্মা আসেনি, ওরা গাড়িতেই বসেছে। বেতাব ভ্যালির মাঝ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ ঠান্ডা লিডার নদী, আর এই ভ্যালিকে ঘিরে আছে উঁচু উঁচু পাইন ও দেবদারু গাছ, আর চারদিকে বরফ আর বরফ, সব মিলিয়ে এ যেন এক স্বপ্নের মতো দৃশ্য। বেতাব ভ্যালিতে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা ফাইনালি আমাদের পেহেলগামের হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। অল ইন অল কাশ্মীরে 3rd ডে আমার দারুণ কেটেছে। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর কাশ্মীরের আরও ভ্লগস আমি তাড়াতাড়ি আপলোড করব, সো স্টে টিউনড।